আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই ভালো আছো। আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় আছে, এই অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে, এই অনুশীলনীর যে 7 নং অঙ্কটা আছে, সেই 7 নং অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকৃতি ভূমির উপর ঠিক মাঝখানে রোড 66 মিটার উঁচু একটি খুঁটি স্থাপন করে একটি তাঁবু নির্মাণ করা হয়েছে। তোমাকে যেটা বের করতে হবে যে তাঁবুটির দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাঁবুর দ্বারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো যেহেতু তাঁবুটির বর্গাকৃতি ভূমির উপর স্থাপন করা হয়েছে তাঁবুটিকে, তাহলে মনে করো এইখানে হচ্ছে তাঁবুটি বর্গাকৃতি, এটা একটা তাঁবু যার কেন্দ্র হচ্ছে এখানে। তো আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা টানা হয় এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এখান থেকে যে রেখাটা টানা হচ্ছে এটা কিন্তু ওই তাঁবুর জন্য এটা কিন্তু ব্যাসার্ধ। এটা যদি কেন্দ্র হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর, তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে যে 8√2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত 8√2। তাহলে এই টোটাল বাহুটার দৈর্ঘ্য যদি 8√2 হয় তাহলে অর্ধেকটার দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে অর্ধেকের দৈর্ঘ্য হবে 4√2। তাহলে আমরা আর সমান সমান লিখতে পারি 4√2। আর এখান থেকে বলছে যে একটা কুটি স্থাপন করা হয়েছে, যে কুটিটার দৈর্ঘ্য হচ্ছে √66। তাহলে আমরা কিন্তু এটাকে উচ্চতা হিসেবে বিবেচনা করতে পারি। এখন ওই কুটি থেকে যখন এই পর্যন্ত যে দূরত্বটা, এটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। ওই তাঁবুটার হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে যেহেতু একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আর এটা হচ্ছে যদি আমরা ভূমি বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে আর সমান সমান 4√2। আর এটা যদি উচ্চতা বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে √66। তাহলে আমরা বলতেই পারি যে হেলানো তলের দৈর্ঘ্য হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার √। ঠিক আছে? তাহলে দেখো, আমরা যদি অঙ্কটাকে প্রথম থেকে সাজিয়ে লিখতে চাই, যে দেওয়া আছে তাঁবুর ভূমির দৈর্ঘ্য বর্গাকৃতি, তাঁবুটার ভূমির দৈর্ঘ্য হচ্ছে বর্গাকৃতি, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√2 মিটার এবং উচ্চতা সমান √66 মিটার। তাহলে এখানে চিত্র হতে পাই, অর্থাৎ এইখানটা যদি এ বি হয় তাহলে এটা এ বি সমান কত 8√2। তাহলে এ বির অর্ধেক কতটুকু হবে? আর যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4√2। তাহলে এই যে আর সমান হচ্ছে এ বির অর্ধেক, আর এ বি সমান এ ধরছি, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, আর এর মান হচ্ছে 8√2। আর যদি 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে আমাদের কত হয় 4 হয়, তাহলে 4√2। এটা হচ্ছে গিয়ে আমাদের এটুকুর দৈর্ঘ্য। এই হেলানো তলের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে হেলানো তলের দৈর্ঘ্যটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে হেলানো তলের উচ্চতা হচ্ছে এল সমান এ স্কোয়ার, অর্থাৎ এই হচ্ছে লম্ব স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এখানে এস এর মান হচ্ছে √66, আবার এস এর উপরে স্কোয়ার, এই যে হচ্ছে স্কোয়ার, প্লাস এই যে প্লাস, এখানে আর এর মান হচ্ছে 4√2, আর উপরে স্কোয়ার, এই যে হচ্ছে স্কোয়ার। তাহলে এই স্কোয়ারে আর হচ্ছে রোডে কাটা, তাহলে এখানে থেকে 66, আর এখানে 4-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 4 কত হয় 16 হয়, আর স্কোয়ারে রোডে কাটা তাহলে তাকে কত 2, এই যে হচ্ছে 2, আমরা যদি গুণ করি তাহলে হয় কত 32, এই যে আমরা লিখলাম 32। তাহলে 66 আর 32 যদি যোগ করি তাহলে আমাদের হয় কত 98। এখন আমরা 98কে ভাঙিয়ে কী লিখলাম 49.2। কেন লিখছি 49কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাই 7 পাই, আর 2 এর উপরে কী আছে রুট আছে, এটাকে বর্গমূল করা যায় না, এই জন্য 2 এর উপরে আমরা কী লিখলাম রুট লিখলাম। এখন আমাদের কি করতে হবে ওই তাঁবুটা ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমরা যদি একটা তাঁবুটার একটা প্রান্ত যদি আমরা হিসাব করি একটা পৃষ্ঠ, তাহলে তাঁবুর একটা পৃষ্ঠ যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু একটা ত্রিভুজাকৃতির হয়।
আর ওই তাঁবুটার শীর্ষবিন্দু থেকে ওই এক বাহুর উপর যে লম্বটা আঁকা হবে এই লম্বটা হচ্ছে কিন্তু হেলানো তলের দৈর্ঘ্য। এই লম্বটা হবে হেলানো তলের দৈর্ঘ্য। আর এখানে আমরা তো আগে বের করেছি যে আর সমান সমান হচ্ছে 4√2, আর আমরা হেলানো তলের দৈর্ঘ্য পেয়েছি 7√2। এখন দ্বার কোনটা? দ্বার হচ্ছে শীর্ষবিন্দু থেকে ওই তাঁবুর যে এটা কৌণিক দূরত্বের যে সংযোগ রেখা এটাই হচ্ছে আমাদের দ্বার। ওই তাঁবুটার দ্বার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য। তাহলে এখানেও কিন্তু এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে আমরা সহজে বের করতে পারি যে তাঁবুটার যে দ্বারের দৈর্ঘ্য হবে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার √। তাহলে এই যে দেখো আমরা লিখছি যে তাঁবুটার দ্বার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এল এর মান হচ্ছে 7√2, এর উপরে যে স্কোয়ার এই যে হচ্ছে স্কোয়ার প্লাস প্লাস আর এর মান হচ্ছে 4√2, আর এর উপরে আছে স্কোয়ার এই যে দিলাম স্কোয়ার। এখানে 7-এর উপরে স্কোয়ার আছে 749, আবার এই রোডে আর এই স্কোয়ারে কাটা, তাহলে তাই কত 2 দ্বারা যদি 49কে গুণ করি তাহলে কত হয় 98। আবার 4-এর উপরে কত আছে স্কোয়ার আছে, তাহলে 16, আর এই স্কোয়ারে আর রোডে কাটা তাহলে তাই কত 2, তাহলে কত হইতেছে 16 দুগুণে 32, দুটো যদি যোগ করি তাহলে 130, আর 130কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হয় 11.40 মিটার। এই 11.40 মিটারে হচ্ছে ওই তাঁবুটা দ্বারের দৈর্ঘ্য। এরপরে তোমাদের 2 নম্বরটা যেটা বলছে দেখো, তোমাকে 2 নম্বরটা যেটা বের করতে হবে বলছে যে প্রতি বর্গ মিটারে 200 টাকা হিসাবে কত টাকার কাপড় কিনতে হয়েছে। অর্থাৎ ওই তাঁবুটাতে কী করবে তারা কাপড় দিয়ে ডাকবে। তো আমাকে ওই তাঁবুর কাপড় কিনতে কত টাকা করা হচ্ছে এটা বের করার আগে আমাদের কি করতে হবে যে ওই তাঁবুটাতে কী পরিমাণ কাপড় প্রয়োজন ওইটা আমাকে বের করতে হবে। ওই তাঁবুটাতে মোট কাপড়ের প্রয়োজন হবে ওই তাঁবুর পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান, পৃষ্ঠের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো তো আমরা এখানে লিখে রাখছি যে তাঁবুটির চারপাশে কাপড় লাগাতে হলে মোট কাপড়ের পরিমাণ হবে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমাকে কি করতে হবে ওই তাঁবুটার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর আমরা জানি তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ, এরপর হচ্ছে ভূমির পরিসীমা, এরপর হচ্ছে হেলানো তলের উচ্চতা। হাফ ভূমির পরিসীমা গুণ হেলানো তলের উচ্চতা। তো এখানে যে লিখলাম হাফ ভূমির পরিসীমা, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গের 4টা বাহু আর হচ্ছে এক একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 4a গুণ আর এল হচ্ছে কি এখানে হেলানো তলের উচ্চতা। তাহলে এই যে 4 এই যে 4 আর এর মান হচ্ছে অর্থাৎ এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 8√2 গুণ আর এল এর মান হচ্ছে 7√2, আর এখানে হচ্ছে এই যে 4 এই যে 4 8, আর এখানে হচ্ছে 7 7 না 56, আর 8 আর 8 যদি আমরা গুণ করি √2 গুণ করলে হয় কত 2 হয়। তাহলে 2 দ্বারা এই 4 আর 56 আর 2 যদি গুণ করি কত হয় 448। এই 448কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 224। এই 224 বর্গমিটার কাপড়ের প্রয়োজন, ঠিক আছে, ওই তাঁবুটা ঢাকার জন্য। এখন আমরা সহজে বের করতে পারবো ওই তাঁবু ঢাকতে টোটাল কত টাকা খরচ হবে, কারণ এখানে 1 বর্গমিটারে কাপড়ের মূল্য হচ্ছে কত 200 টাকা। তাহলে 224 বর্গমিটার কাপড়ের মূল্য অবশ্যই বেশি হবে, তাহলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে 224 গুণ 200, তাহলে কত হয় 44,800 টাকা। এরপরে 3 নম্বরে তোমার যেটা বের করতে হবে বলছে তাঁবুটির মধ্যে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা রয়েছে তা নির্ণয় করো। তাঁবুটার ভিতরে কতটুকু বায়ুপূর্ণ ফাঁকা জায়গা রয়েছে, তাহলে তাঁবুটার ভিতরে ফাঁকা জায়গার পরিমাণ হচ্ছে ওই তাঁবুর আয়তনের সমান। আয়তন যতটুকু ওই তাঁবুতে ফাঁকা জায়গার পরিমাণও ততটুকু। তাহলে আমাদের কি করতে হবে ওই তাঁবুটার আয়তন বের করতে হবে। তাহলে দেখো তো এখানে লেখা হয়েছে তাঁবুটিতে বায়ুপূর্ণ ফাঁকা জায়গা আছে পিরামিড আকৃতির তাঁবুর আয়তনের সমান, অর্থাৎ আয়তন যতটুকু
ফাঁকা জায়গার পরিমাণও ততটুকু। তাহলে পিরামিড আকৃতির তাঁবুটির আয়তন, তাঁবুর আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ এরপর হচ্ছে উচ্চতা। এখানে দেখো ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করে, যেহেতু তাঁবুটা বর্গাকৃতি আর আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার এরপর হচ্ছে গুণ, আর ওই তাঁবুটার উচ্চতা হচ্ছে কত √66। আচ্ছা 1/3 আর 8-এর উপরে যেহেতু স্কোয়ার আছে 8-64 আর এই রুট আর এই স্কোয়ারে কাটা গেলে থাকে কত শুধু 2, এই 2 দিয়ে যদি 64কে গুণ করি 128, এরপরে যে গুণ এই যে গুণ এই যে রুট 66, এই সবটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেট করি তখন আমাদের ফল আসে কত 346.63 ঘনমিটার। এইটাই হচ্ছে ওই তাঁবুতে আয়তনের পরিমাণ, তাহলে তাঁবুটার আয়তন হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।